হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহিরাস মাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে নতুন আরও একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে হচ্ছে বুটের ডালুয়া বানিয়েছিলাম ভাইয়ার জন্য স্পেশালি। ভাইয়ার এটা খুব বেশি পছন্দ। তো বুটের ডালটাকে সিদ্ধ করে আমি ভালো করে পানি ঝরিয়ে এটা লিকুইড দুধ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে ব্লেন্ড করে নেওয়ার পরে এটা আমি কড়াইতে নিয়েছি। এমন একটা কড়াই নিয়েছি তেলের কড়াই, যেন না লেগে যায়। তো এখানে আমি আরও একটু গুঁড়ো দুধ দিলাম যেন পানিটা তাড়াতাড়ি টেনে যায়। গুঁড়ো দুধ দিয়েছি। তো এটার সাথে আমি গরম মশলা, একটু ঘি, একটু তেল সব কিছু দিয়ে নিব। দেওয়ার পর আমি এটাকে চুলোয় দিব। তো আর কে এরকম বুটের ডালের হালুয়া পছন্দ করেন আমাকে জানাবেন। তো আমাদের তো খুব পছন্দ। আমরা সবে বরাত বলেন, সবে কদর বলেন, আমরা সবসময় এটাকে বানাই। অকেশনালি ঈদের সময় বানাই। আসলে এটা আমাদের পছন্দ, মূলত এই কারণেই বানাই। তো ভাইয়া তো এই হালুয়াটা আমরা রুটির সাথে খেতেও পছন্দ করি। আসলে অনেক দিন ধরেই মোটামুটি ভিডিও করে রেখেছিলাম। ভাইয়া অবশ্যই এসে এখন বাহিরে চলেও গেছে। আবার খারাপ লাগতেছিল, ভয়েস দেওয়ার সময় খুবই খারাপ লাগতেছিল, বাট কিছু তো আর করার নেই। যে যেখানে যাওয়ার জীবন জীবিকা নির্বাহের জন্য সবাই সবার গন্তব্যে পৌঁছে যায়, কাজের গন্তব্যে। তো এই তো আমি সব কিছু দিয়ে, তেল, ঘি, ময় মশলা সব কিছু দিয়ে এখানে 1 চিমটি পরিমাণ কিন্তু লবণও দিয়েছি। সেটা হয়তো আর ভিডিও করা হয়নি। তো আপনারা একটু লবণ দিয়ে নেবেন, এতে টেস্ট বার ভালো থাকবে। তো এখানে অল্প পরিমাণ দেখা যাচ্ছে, বাট মোটামুটি ভালো পরিমাণের হালুয়াই আমাদের হয়েছে। যেহেতু এটা ডাল, অবশ্যই এটা একটু মোলাম সফট হবে। কিন্তু আমি একদম একটু শুকনা করেছি। ভাইয়া শুকনাটা খেতে পছন্দ করে। আমরা কিন্তু লিকুইডও করে থাকি। ওটা করলে কি একটু রুটি দিয়ে খেতে ভালো লাগে। তো এখানে এই যে নাড়তে বরফ চলে আসবে, এইভাবেই বরফ চলে আসে। তো আপনারা ভিডিও দেখতে থাকেন, এর মাঝে কিছু কথা বলি। আসলে আমাদের সমাজে এখনও এই যে কিছুদিন আগেও পলাশাহের মতো একটা ঘটনা ঘটে গেছে। তারপরও কিছু ছেলে আছে, কিছু হাজব্যান্ড আছে, এরা বুঝতে চায় না যে আসলে আমি মনে করি সম্পর্ক যত দূর থেকে গড়বেন বা যত দূর থেকে সম্পর্ক রাখবেন, সম্পর্ক তত সুন্দর। যত কাছে যাবেন, যত কাছে মিশবেন, ততই সম্পর্ক খারাপ দিক চলে যায়। হ্যাঁ, কাছে থাকার মধ্যে একটা আলাদা অন্যরকম সুখ থাকে, দূরে থাকার মধ্যে একটা আবেগ, অন্যরকম একটা কষ্ট থাকে। হ্যাঁ, তবে কিছু সম্পর্ক দূরের থেকেই সৌন্দর্য মনে হয় যে বেশি ভালো লাগে। তো আসলে এখনও আমাদের সমাজে আমি আশেপাশে দেখি, কিছুদিন আগেও কিছু ঘটনা ঘটছে, এর ভিত্তিতে বললাম, যদিও সেটা আমার না, এটা অন্য একজনের, আপনাদের সাথে শেয়ার করি। খুব বেশি আশা নিয়ে থাকে শ্বশুর শাশুড়ি, কিন্তু এটা আসলে ঠিক না। আপনি যেমন একটা অন্য জায়গার মানুষ, আপনার যে ছেলের বউ আসবে বা মেয়ের জামাই আসবে, এরাও কিন্তু অন্য জায়গার। আপনি যেমনভাবে চলবেন, আপনার মেয়ের জামাই যে ওরকমভাবে চলতে পারবে এরকম কিন্তু না। আবার আপনি যেইভাবে চলতেছেন, আপনার ছেলের বউ সেইভাবে চলবে এরকম কিন্তু না। সে আলাদা একটা পরিবেশ থেকে আসছে, আপনার পরিবেশটা আলাদা। তো অ্যাডজাস্ট করতে সময় লাগবে। হয়তো বা অনেকে অ্যাডজাস্ট করতেও পারে না। যারা অ্যাডজাস্ট করতে পারে না, আমি মনে করি তাদেরকে তাদের হালতে ছেড়ে দেওয়া উচিত। আমিও আমার শ্বশুরবাড়িতে গিয়েছি, একটু কষ্ট হয়েছে, কিন্তু হ্যাঁ, এখন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তাদের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারছি। এখন যে আরেকজন এরকমভাবে অ্যাডজাস্ট করে নিবে, বা আমাদের মা খালারা, আমাদের চাচিরা, ফুপুরা যেভাবে অ্যাডজাস্ট করে নিয়েছে, এখনকার মেয়েরাও সেভাবে অ্যাডজাস্ট করে নিবে, এখনকার ছেলেরাও সেভাবে অ্যাডজাস্ট করে নিবে, এরকম কিন্তু না। সবারই আলাদা একটা লাইফ আছে, তাদের আলাদা লাইফ স্টাইল আলাদা। অ্যাডজাস্ট করতে সময় লাগতে পারে, কেউ নাও করতে পারে। আমি মনে করি যে পারতেছে আলহামদুলিল্লাহ, যে না পারতেছে তাকে তার মতো ছেড়ে দিন। কারণ আল্লাহ পাক সবাইকে সবার মতো চালিয়ে নিবে। আমার কথায় বা আপনার কথায় আল্লাহ পাক কাউকে চালাবে না। তো এই কথা বলতে বলতে দেখেন, আমার যে ডালের হালুয়াটা এটা প্রায় হয়ে আসছে। এটাতে আমি স্যাফরন ইউজ করছি, জাফরন। এটা আমাদের মালয়েশিয়া থেকে ভাইয়া আনছিল, আমার হাজব্যান্ডও পাঠিয়েছিল। আমরা ওটা আসলে অনেক পায়েস দুধের সাথে খাওয়া শেষ হয়ে গিয়েছিল, পরে ভাইয়াকে দিয়ে আবার আনিয়েছিলাম। তো এখানে কিছু স্যাফরন দিয়েছি। তো লাস্ট পর্যায়ে ঘরের গাওয়া ঘি, এটা আমি ঘরে নিজে হাতে তৈরি করেছি এই ঘিটা। তো সেটা ইউজ করেছি। অনেক সুন্দর স্মেল আসছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর স্মেল আসছিল। আর খেতেও বেশ ভালো ইয়াম্মি হয়েছিল। আমি এখানে বাদাম, কিশমিশ ইউজ করেছি, আপনারা ভিডিওতে দেখেছেন। তো এই তো আমার দেখতে দেখতে এই যে দেখেন ঘিটা দাও না আর একটু লিকুইড ছেড়েছে, এই জন্য আমি আর একটু নেড়ে নিচ্ছি।
কারণ এটা যেহেতু আমি একটু বিস্কুট টাইপের মতো করার চেষ্টা করতেছি, এরকম খাবে কামড়িয়ে কামড়িয়ে, অত নরমও হবে না আবার অত বেশি হার্ডও হবে না। এই যে দেখেন কিশমিশটা ফুলে উঠেছে আগে দেওয়ার সাথে সাথে কারণে। আর এখানে বাদাম ইউজ করেছি, আমাদের দেশি বাদাম। আমাদের ঘরে পেস্তা ছিল, কাজু ছিল, বাট ওই সময় হাতের কাছে পাইনি বলে দেয়া হয়নি। পরবর্তীতে কিন্তু আমি পেস্তা তারপর কাজু ইউজ করেছি। তো যেটা বলছিলাম যে হ্যাঁ, সবাইকে সবার মতো থাকতে দেন না, যে যেভাবে ভালো থাকে সেভাবে থাকতে দেন। দরকার নেই তো আরেকজনের লাইফে আরেকজনের ইয়াতে ইন্টারফেয়ার করে তাকে আমার মতো তৈরি করার। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে তার আলাদা ব্যক্তিত্ব দিয়ে বানিয়েছে, তো সুতরাং সেখানে আমরা না গেলেই মনে হয় যে বেটার। তো এই তো দেখতে দেখতে আমার ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি, এটা এখন ডেকোরেশন করব। তো যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আমার পেজটা ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন। আপনার লাইকের কারণে আপনার যে আমার ভিডিওটা আরও মানুষের কাছে পৌঁছে যেতে পারে, তাদের কাছে ভালো লাগতে পারে। অবশ্যই কমেন্ট করবেন, ভুল ত্রুটিকে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দোয়া করবেন যেন আমরাও ভালো থাকতে পারি। আর আমরা একজনের ব্যক্তিত্ব নিয়ে আরেকজন টানাটানি না করি, কারো পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার না করি, সবাইকে সবার মতো ভালো থাকতে দেই। কেউ যেন আমার জন্য কষ্ট না পেয়ে থাকে, আবার আমিও যেন কারোর জন্য কষ্ট না পাই, বাস এই কামনায় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। হালুয়া রেডি, সবাই যার যার মতো করে তৈরি করে খেয়ে ফেলবেন, আর যারা আমার বাসায় আসতে চান তারা ইনভাইটেড। আল্লাহ হাফেজ।